চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি পটল ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাহারি পটল ভাজিও বলতে পারেন, আবার পটল ভাজিও বলতে পারেন, যে যেটাই বলেন না কেন। তো অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন, ফুল ওয়াচ দিবেন। আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো লেগে যায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলা 2 দিন আগে নিয়ে আসছি। একটা পটল কিন্তু পেকে গিয়েছে এর মধ্যে। তো আমি পটলগুলা প্রথমে একটু কেচে নিয়েছি, তারপরে এইভাবে করে কেটে নিয়েছি। মাঝখানে একটু জয়েন্ট রাখতে হবে, নয়তো পটলগুলা ভেঙে যাবে। তো আমি কিছু পটল আস্ত রেখেছি, 2 সাইডে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, মাঝখানে জয়েন্ট রেখেছি, নয়তো ভেঙে যাবে। আর কিছু পটল আমি 2 ভাগ করে কেটে নিয়ে এভাবে মাঝখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যে পটলটা একটু হলুদ হয়ে গেছে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি। পটলগুলা ভালোভাবে ধুয়ে আমি পানি জড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের বেশি হবে মরিচ গুঁড়ো, প্রায় 1.5 চা চামচ হবে। 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন হাত দিয়ে সবগুলা ভালোভাবে মেখে নিব। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন পটলের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। আমার আজকের রেসিপিটা কিন্তু নতুনদের জন্য, এটা নতুনদের কাজে আসতে পারে। তো এখন আমি চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলগুলা একটু গরম হয়ে আসলে আমি পটলগুলা দিয়ে দিলাম। এখন পটলগুলা ভালোভাবে ভেজে নিতে হবে, এমনভাবে দিতে হবে যাতে প্রতিটা পটল খুব ভালোভাবে ভাজা হয়। তো আমি পটলগুলা ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার পটলগুলা ভাজা হয়ে আসছে। আমার এই বাহারি পটল ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। হাফ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিলাম, 3টা কাঁচামরিচ ফালি করে দিলাম। কাঁচামরিচ পাকা মরিচ দুইটাই আছে। আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নিব, ভেজে নামিয়ে নিব। কারা কারা ধৈর্য ধরে এ পর্যন্ত আসেন জানি না। এই তো আমার পটলগুলা ভাজা হয়ে গেছে। এই পটল ভাজাটা খেতে কিন্তু দারুণ লেগেছে আমাদের কাছে। আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন, এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।